সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডাব্লিউ একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, বিশেষ করে আইসিডিএস ক্যান্ডিডেটদের জন্য। কেননা খুব তাড়াতাড়ি তোমাদের 2026 সালে কিন্তু আইসিডিএস পরীক্ষা হতে চলেছে এবং তোমাদের হিউজ পরিমাণে কিন্তু রিকোয়ারমেন্ট আসতে চলেছে। তাই আজকে এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এইটা মূলত তোমাদের আইসিডিএস ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের মহিলাদের জন্য বিশেষ করে। তাই অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই আজকের টপিকটি হচ্ছে তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি ও নারীদের অবস্থান এবং তোমাদের জিকে পার্টটা, অর্থাৎ তোমাদের হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি ওভারঅল আমি তোমাদের আজকের 60টা প্রশ্ন করাবো। তাই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাই আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়াও তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। তো চলো আজকের প্রশ্ন দিয়ে শুরু করবো। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? প্রাচীন ভারতের মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? অপশন এ দয়ারাম সাহানি, অপশন বি রাখালদাস বন্দ্যোপাধ্যায়, অপশন সি জা ফাসোয়া জারিস, অপশন ডি আলেকজান্ডার ক্যানিংহাম। তো প্রাচীন ভারতের মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এরকম প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায় যে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন। আর কিন্তু অবশ্যই মেহেরগড়, হরপ্পা কিন্তু দুটো আলাদা সভ্যতা। তো এই মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর অপশন সি জা ফাসোয়া জারিস, তিনি মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। আইসিডিএস, আর আইসিডিএস এর ফুল ফর্মটা দেখতেই পারছো, ইন্টারগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস প্রকল্প ভারতে কত সালে চালু হয়েছিল? অর্থাৎ আইসিডিএস প্রকল্প ভারতে কত সালে চালু হয়েছিল? অপশন এ 1972 সালে, অপশন বি 1975 সালে, অপশন সি 1982 সালে, অপশন ডি 1995 সালে। তো আইসিডিএস প্রকল্প ভারতে কত সালে চালু হয়েছিল? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের 100% কমন প্রশ্ন। আর অবশ্যই আইসিডিএস এর ফুল ফর্মটা কিন্তু দেখে যাবে। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে 1975, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আইসিডিএস 1975 সালে চালু হয়েছিল ভারতবর্ষে। পরবর্তী প্রশ্ন, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়? অর্থাৎ তোমাদের কোষের শক্তিঘর কাকে বলা হয়? অপশন এ নিউক্লিয়াস, অপশন বি রাইবোজোম, অপশন সি মাইটোকন্ড্রিয়া, অপশন ডি লাইসোজোম। তো কোষের শক্তিঘর কাকে বলা হয় বা পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, অর্থাৎ কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি3-র অভাবে মানুষের শরীরে কোন রোগ দেখা দেয়? ভিটামিন বি3-র অভাবে মানুষের শরীরে কোন রোগ দেখা দেয়? অপশন এ বেরিবেরি, অপশন বি পেলেগ্রা, অপশন সি অ্যানিমিয়া, অপশন ডি চিলাইসিস। তো ভিটামিন বি3-র অভাবে মানুষের শরীরে কোন রোগটি দেখা দেয়? সঠিক উত্তর অপশন বি পেলেগ্রা, অর্থাৎ ভিটামিন বি3-র অভাবে মানুষের শরীরে পেলেগ্রা রোগটি দেখা দেয়। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জিওগ্রাফি থেকে, এবং এগুলি প্রশ্ন তোমাদের আইসিডিএসে পরীক্ষা আসে। তো প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অর্থাৎ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশনে আছে ফালুট, অপশন বিতে আছে সবরগ্রাম, অপশন সিতে আছে সন্দকফু, অপশন ডিতে আছে টাইগার হিল। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বা হাইয়েস্ট পিক কোনটি? অপশন সি সান্দাকফু, অর্থাৎ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল উমেন্স ডে কবে পালিত হয়? অপশন এ 8ই মার্চ, অপশন বি 10ই ডিসেম্বর, অপশন সি 24শে জানুয়ারি, অপশন ডি 9ই আগস্ট। তো আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল উমেন্স ডে পালিত হয় অপশন এ 8ই মার্চ, অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ পালিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয়? অর্থাৎ ভারতের শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয়? অপশন এ এম এস স্বামীনাথন, অপশন বি ডক্টর ভার্গিস কুরিয়েন, অপশন সি নরম্যান বোরলক, অপশন ডি স্যাম পিয়েতোদা। তো ভারতের শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয়? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি ডক্টর ভার্গিস কুরিয়েনকে ভারতের শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশনের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, মায়ের প্রথম দুগ্ধ বা কোলেস্ট্রম কোন অ্যান্টিবডি সবচেয়ে বেশি থাকে? অর্থাৎ তোমাদের মায়ের প্রথম দুগ্ধ বা কোলেস্ট্রামে কোন অ্যান্টিবডি সবচেয়ে বেশি থাকে যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? অপশন এ আইজিএ, অপশন বি আইজিজি, অপশন সি আইজিএম, অপশন ডি আইজিই। তো মায়ের প্রথম দুগ্ধ বা কোলেস্ট্রামে কোন অ্যান্টিবডি সবচেয়ে বেশি থাকে? সঠিক উত্তর অপশনে আইজিএ সবচেয়ে বেশি থাকে যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 2014 সালে, অপশন বি 2015 সালে, অপশন সি 2016 সালে, অপশন ডি 2017 সালে। তো নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1915 সালে 5 ইয়ার প্ল্যানের পরিবর্তে। তো চলো পরবর্তী প্রশ্ন, ম্যাটারনিটি বেনিফিট সংশোধনী আইন 2017 অনুযায়ী কর্মকর্তা মহিলারা কত সপ্তাহের সবেতন মাতৃত্বকালীন ছুটি পান? ম্যাটারনিটি বেনিফিট সংশোধনী আইন 2017 অনুযায়ী কর্মকর্তা মহিলারা কত সপ্তাহের সবেতন মাতৃত্বকালীন
ছুটি পান? অপশন এ 12 সপ্তাহ, অপশন বি 16 সপ্তাহ, অপশন সি 24 সপ্তাহ, অপশন ডি 26 সপ্তাহ। তো ম্যাটারনিটি বেনিফিট সংশোধনী আইন 2017 অনুযায়ী কর্মকর্তা মহিলারা কত সপ্তাহের সবেতন মাতৃত্বকালীন ছুটি পান? সঠিক উত্তর অপশন ডি 26 সপ্তাহের ছুটি পান। অর্থাৎ ম্যাটারনিটি বেনিফিট সংশোধন আইনের দ্বারা কিন্তু মহিলারা প্রায় 26 সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পান। তো চলো এখন পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের শিক্ষার অধিকার বা রাইট টু এডুকেশন কততম সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়? অর্থাৎ ভারতের সংবিধানে শিক্ষার অধিকারকে কততম সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়? অপশন এ 42তম, অপশন বি 44তম, অপশন সি 70তম, অপশন ডি 86তম। তো ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার মূলত অপশন ডি 86তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়। তো চলো পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুয়ের মতে একটি সুস্থ নবজাতকের জন্ম সময় স্বাভাবিক ওজন কত হওয়া উচিত? অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যার নাম হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে একটি সুস্থ নবজাতকের জন্মের সময় স্বাভাবিক ওজন কত হওয়া উচিত? অপশন এ 1.5 থেকে 2 কেজি, অপশন বি 2 কেজি থেকে তোমাদের 2.4 কেজি, অপশন সি 2.5 কেজি বা তার বেশি, অপশন ডি 3.5 থেকে 4.5 কেজি। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি 2.5 কেজি বা তার বেশি। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একটি সুস্থ নবজাতকের জন্মের সময় স্বাভাবিক ওজন হওয়া উচিত 2.5 কেজি বা তার বেশি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো পরবর্তী প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশন এ সাহিত্য, অপশন বি বিজ্ঞান, অপশন সি খেলাধুলা, অপশন ডি চলচ্চিত্র। তো দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর অপশন ডি চলচ্চিত্র। অর্থাৎ দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, লোহা বা আয়রনের শোষণে নিচের কোন ভিটামিনটি সবচেয়ে বেশি সাহায্য করে? অর্থাৎ লোহা বা আয়রনের শোষণের নিচের কোন ভিটামিনটি সবচেয়ে বেশি সাহায্য করে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি কমপ্লেক্স, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন ডি। তো লোহা বা আয়রন শোষণের কোন ভিটামিনটি সবচেয়ে বেশি সাহায্য করে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, হচ্ছে ভিটামিন সি লোহা বা আয়রন শোষণের সবচেয়ে বেশি সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? সবচেয়ে প্রাচীনতম বেদ কোনটি? অপশন এ ঋগ্বেদ, অপশন বি শ্যামবেদ, অপশন সি যজুর্বেদ, অপশন ডি অথর্ববেদ। আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তর জানো। তো সবচেয়ে প্রাচীনতম বেদ হচ্ছে অপশন এ ঋগ্বেদ। অর্থাৎ ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম একটি বেদ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিকে বডি বিল্ডিং ফুড বলা হয়? অর্থাৎ নিচের কোনটিকে বডি বিল্ডিং ফুড বলা হয়? অপশন এ কার্বোহাইড্রেট, অপশন বি ফ্যাট, অপশন সি প্রোটিন, অপশন ডি ভিটামিন। তো নিচের কোনটিকে বডি বিল্ডিং ফুড বলা হয়? সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা বডি বিল্ডিং ফুড বলা হয় মূলত অপশন সি প্রোটিনকে। অর্থাৎ প্রোটিনকেই বডি বিল্ডিং ফুড বলা হয়। তোমাদের কিন্তু আইসিডিএসে এরমই প্রশ্ন থাকে। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাব। জিএসটি ভারতে কবে থেকে কার্যকর হয়? অর্থাৎ জিএসটি, যার ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ভারতে কবে থেকে কার্যকর হয়? অপশন এতে আছে তোমাদের 1 জানুয়ারি 2016, অপশন বি 1 জুলাই 2017, অপশন সি 1 এপ্রিল 2018, অপশন ডি 1 আগস্ট 2019। তো জিএসটি ভারতে কবে থেকে কার্যকর হয়? জিএসটি কিন্তু ফুল ফর্মটা অবশ্যই তোমরা খাতার মধ্যে লিখে রাখো এখনই, যে জিএসটির ফুল ফর্মটি কী। তো প্রশ্নের মধ্যে দেখতেই পাচ্ছ জিএসটির ফুল ফর্মটি কী। তো বন্ধুরা জিএসটি মূলত ভারতে কার্যকর হয় অপশন বি 1 জুলাই 2017। অর্থাৎ 1 জুলাই 2017-তে তোমাদের যে জিএসটি সেটা ভারতে কিন্তু কার্যকর হয়। পরবর্তী প্রশ্ন, পোলিও রোগের প্রধান কারণ কি? পোলিও রোগের প্রধান কারণ কি? অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি ভাইরাস, অপশন সি ছত্রাক, অপশন ডি প্রোটোজোয়া। তো পোলিও রোগের প্রধান কারণটি কি? সঠিক উত্তর অপশন বি ভাইরাস। অর্থাৎ পোলিও রোগের প্রধান কারণ হচ্ছে অপশন বি ভাইরাস। তো চলো পরবর্তী প্রশ্ন, হিস্ট্রি থেকে তোমাদের, মহেঞ্জোদারো শব্দটির অর্থ কি? মহেঞ্জোদারো শব্দটির অর্থ কি? অপশন এ মৃতের স্তূপ, অপশন বি শান্তির দেশ, অপশন সি জীবিতদের নগরী, অপশন ডি বিশাল স্নানাগার। তো মহেঞ্জোদারো শব্দটির অর্থ কি? তো মহেঞ্জোদারো শব্দটির অর্থ হচ্ছে অপশন এ মৃতের স্তূপ। অর্থাৎ মহেঞ্জোদারো শব্দটির অর্থ হচ্ছে কিন্তু মৃতের স্তূপ। তোমাদের পরীক্ষা কিন্তু এভাবেই আসে। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদনের জন্য মহিলাদের বয়সীমা কত হতে হবে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য মহিলাদের বয়সীমা কত হতে হবে? অপশন এ
18 বছর থেকে 50 বছর, অপশন বি 21 বছর থেকে 55 বছর, অপশন সি 25 বছর থেকে 60 বছর, অপশন ডি 30 থেকে তোমাদের হচ্ছে 65 বছর। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বা প্রকল্প আবেদনের জন্য মহিলাদের বয়সীমা কত হতে হবে? এটা কিন্তু বর্তমানে তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 25 থেকে 60 বছর। এখন যদি তোমাদের বর্তমান প্রশ্ন আসে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য মহিলাদের বয়সীমা কত হতে হবে, তো সঠিক উত্তর হবে 25 থেকে 60 বছর। তো পরবর্তী প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? অপশন এ রেটিনল, অপশন বি থিয়ামিন, অপশন সি অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন ডি ক্যালসিফেরল। তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশন ডি ক্যালসিফেরল, অর্থাৎ ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। তো চলো এখন পরবর্তী প্রশ্ন দিকে যাব। পারিবারিক হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন কবে পাস হয়? পারিবারিক হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন কবে পাস হয়? তাহলে তোমাদের প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কবে পাস হয়? অপশন এ 2001 সালে, অপশন বি 2003 সালে, অপশন সি 2005 সালে, অপশন ডি 2010 সালে। তো পারিবারিক হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন মূলত অপশন সি 2005 সালে পাস হয়, অর্থাৎ তোমাদের প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট পাস হয় 2005 সালে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর কবে পালিত হয়? অপশন এ 7 এপ্রিল, অপশন বি 5 জুন, অপশন সি 1 ডিসেম্বর এবং অপশন ডি তোমাদের 11 জুলাই। তো বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর কবে পালিত হয়? সঠিক উত্তরটি কী হবে? তো বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে পালিত হয় অপশন এ 7 এপ্রিল, অর্থাৎ 7 এপ্রিল মূলত বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, মাতৃদুগ্ধে নিচের কোন উপাদানের ঘাটতি থাকে যা শিশুদের বাইরে থেকে পূরণ করতে হয়? তো মাতৃদুগ্ধে বা তোমাদের ব্রেস্ট মিলিয়ে নিচের কোন উপাদানের ঘাটতি থাকে যা শিশুদের বাইরে থেকে পূরণ করতে হয়? অপশন এ ক্যালসিয়াম ও ফসফরাস, অপশন বি ভিটামিন এ এবং প্রোটিন, অপশন সি আয়রন ও ভিটামিন সি, অপশন ডি ফ্যাট ও কার্বোহাইড্রেট। তো মাতৃদুগ্ধে নিচের কোন উপাদানের ঘাটতি থাকে, যদি ঘাটতি থাকে তাহলে শিশুদের সেটা বাইরে থেকে পূরণ করতে হয়? সঠিক উত্তর অপশন সি আয়রন ও ভিটামিন সি, অর্থাৎ মাতৃদুগ্ধে যদি আয়রন ও ভিটামিন সি এর অভাব থাকে তাহলে শিশুদের কিন্তু সেটা বাইরে থেকে পূরণ করতে হয়। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার বিখ্যাত বন্দর লোথাল কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা সভ্যতার বিখ্যাত বন্দর লোথাল কোন নদীর তীরে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ সিন্ধু, অপশন বি ভোগাবর, অপশন সি রাভি, অপশন ডি শতদ্রু। তো হরপ্পা সভ্যতার বিখ্যাত বন্দর শহর লোথাল কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর কী হবে? সিন্ধু, ভোগাবর, রাভি, শতদ্রু। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভোগাবর, অর্থাৎ হরপ্পা সভ্যতার বিখ্যাত বন্দর লোথাল মূলত ভোগাবর নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ডেঙ্গু জ্বর ছড়ানোর জন্য কোন মশা দায়ী, অর্থাৎ ডেঙ্গু জ্বরটি ছড়ানোর জন্য কোন মশাটি দায়ী? অপশন এ অ্যানোফিলিস, অপশন বি কিউলেক্স, অপশন সি এডিস, অপশন ডি ম্যানসোনিয়া। তো তোমাদের ডেঙ্গু জ্বর ছড়ানোর জন্য দায়ী যেই মশাটি তার নাম হচ্ছে অপশন সি এডিস মশা, অর্থাৎ এডিস মশা মূলত ডেঙ্গু জ্বর ছড়ায়। পরবর্তী প্রশ্ন, উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার লেখা? উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার লেখা? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি এপিজে আব্দুল কালাম, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি সুভাষচন্দ্র বসু। তো উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার লেখা? সঠিক উত্তর কী হবে? তো উইংস অফ ফায়ার আত্মজীবনীটি লেখা হচ্ছে অপশন বি এপিজে আব্দুল কালাম, অর্থাৎ উইংস অফ ফায়ার আত্মজীবনীটি মূলত এপিজে আব্দুল কালামের লেখা। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? অপশন এ 2011 সালে, অপশন বি 2013 সালে, অপশন সি 2015 সালে, অপশন ডি 2017 সালে। তো পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? এটা কিন্তু তোমাদের 100% শিওর শর্ট প্রশ্ন। তো তোমাদের কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয় পশ্চিমবঙ্গ সরকারের? তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? এই চারটি অপশনের মধ্যে 11, 13, 15 এবং 17 সালে। তো কোনটি সঠিক হবে? তো পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প অপশন বি 2013 সালে এই প্রকল্পটি চালু হয়েছিল, অর্থাৎ কন্যাশ্রী প্রকল্প 2013 সালে চালু হয়েছিল।
তো চলো পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? অপশন এ 25 বছর, অপশন বি 30 বছর, অপশন সি 35 বছর, অপশন ডি 40 বছর। তো ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? সঠিক উত্তর কী হবে এই প্রশ্নটি? তো ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে অপশন সি 35 বছর বয়স হতে হবে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে। তো চলো এখন পরবর্তী প্রশ্ন, শিশুদের প্রোটিন ও ক্যালারি যুগপৎ অভাবজনিত কারণে নিচের কোন রোগটি হয়? অর্থাৎ শিশুদের প্রোটিন ও ক্যালারি একসাথে, অর্থাৎ এই যে যুগপৎ মানে হচ্ছে একসাথে, এই দুটি একসাথে অভাবজনিত কারণে নিচের কোন রোগটি হয়? অর্থাৎ প্রোটিন ও ক্যালারির মানে অভাবজনিত কারণে। অপশন এতে কোয়াশিকর, অপশন বি ম্যারাসমাস, অপশন সি রিকেট, অপশন ডি স্কারভি। তো শিশুদের প্রোটিন ও ক্যালারির যুগপৎ অভাবজনিত কারণে নিচের কোন রোগটি হয়? সঠিক উত্তর অপশন বি ম্যারাসমাস রোগটি হয়। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। তো চলো এখন পরবর্তী প্রশ্ন থেকে যাব, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ফুটবল, অপশন বি ক্রিকেট, অপশন সি ব্যাডমিন্টন, অপশন ডি টেনিস। তো থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন সি ব্যাডমিন্টন, অর্থাৎ থমাস কাপ মূলত ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাব, বিএমআই বডি মেস ইন্ডেক্স এর স্বাভাবিক মাত্রা কত? অর্থাৎ বডি মেস ইন্ডেক্স এর স্বাভাবিক মাত্রা কত? অপশন এ 15.5 থেকে 18.4, অপশন বি 18.5 থেকে 24.9, অপশন সি 25 থেকে তোমাদের 29.9, অপশন ডি 30 থেকে তোমাদের 34.9। তো বিএমআই এর স্বাভাবিক মাত্রা কত? সঠিক উত্তর অপশন বি 18.5 থেকে 24.9 হচ্ছে বিএমআই এর স্বাভাবিক মাত্রা। তো চলো এখন পরবর্তী প্রশ্ন থেকে যাব, ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন রাজ্যে চালু হয়? ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন রাজ্যে চালু হয়? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইজি প্রশ্ন। পশ্চিমবঙ্গ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কেরালা। তো ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যে রাজ্যে চালু হয় সেটি হচ্ছে অপশন বি রাজস্থান, অর্থাৎ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সর্বপ্রথম রাজস্থানে কিন্তু চালু হয়। পরবর্তী প্রশ্ন, ভারতে জাতীয় মহিলা কমিশন কত সালে গঠিত হয়? ভারতে জাতীয় মহিলা কমিশন কত সালে গঠিত হয়? অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর উমেন কত সালে গঠিত হয়? অপশন এ 1990 সালে, অপশন বি 1992 সালে, অপশন সি 1995 সালে, অপশন ডি 2000 সালে। তো ভারতের জাতীয় মহিলা কমিশন কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর কী হবে এই প্রশ্নটির? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1992 সালে জাতীয় মহিলা কমিশন ভারতে গঠন হয়েছিল। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব, অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ কে? অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? অপশন এ পিটি ঊষা, অপশন বি মেরি কম, অপশন সি কর্ণম মালেশ্বরী, অপশন ডি পিভি সিন্ধু। তো অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদকে, অর্থাৎ প্রথম মহিলা যিনি অলিম্পিকে পদক জিতেছিলেন, সঠিক উত্তর অপশন সি কর্ণম মালেশ্বরী। তিনি অলিম্পিকে প্রথম মহিলা হিসেবে পদক জিতেছিলেন। তো এখন পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব, আয়োডিনের অভাবে শিশুদের বৃদ্ধি ব্যাহত হয় এবং মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়। অর্থাৎ আয়োডিনের অভাবে একটি শিশুর কিন্তু বৃদ্ধি ব্যাহত ঘটে এবং তোমাদের মানসিক বিকাশও কিন্তু বাধাগ্রস্ত হয়। একে কি বলা হয়? অপশন এ গয়টার, অপশন বি ক্রেটিনিজম, অপশন সি ডোয়াফিজম, অপশন ডি আছে তোমাদের মিক্সিডিয়া। অর্থাৎ অপশন এ গয়টার, অপশন বি ক্রেটিনিজম, অপশন সি ডোয়ারফিজম, অপশন ডিতে আছে মিক্সিডিমা। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি ক্রেটিনিজম, অর্থাৎ আয়োডিনের অভাবে শিশুদের বৃদ্ধি ব্যাহত ঘটা, মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়া, একে বলা হয় ক্রেটিনিজম। পরবর্তী প্রশ্ন, মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? অপশন এ থার্মোমিটার, অপশন বি স্টেথোস্কোপ, অপশন সি স্পিগনোম্যানোমিটার, অপশন ডি ব্যারোমিটার। তো মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি এই চারটি অপশনের মধ্যে? তো মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে অপশন সি স্পিগনোম্যানোমিটারের দ্বারা মানুষের রক্তচাপ কিন্তু মাপা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মহিলাদের কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ পস্কো অ্যাক্ট কত সালে প্রণীত হয়? মহিলাদের কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধে পস্কো অ্যাক্ট কত সালে প্রণীত হয়? অপশন এ 2005, অপশন বি 2012, অপশন সি 2013, অপশন ডি 2015। তো মহিলাদের কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধে পস্কো অ্যাক্ট মূলত প্রণীত হয়েছিল অপশন সি 2013 সালে। অর্থাৎ মহিলাদের কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধে পস্কো অ্যাক্ট মূলত 2013 সালে প্রণীত হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? অপশন এ রুমা পাল, অপশন বি
ফাতিমা বিবি, অপশন সি লীলা শেঠ, অপশন ডি আন্না চান্ডি। তো ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? যিনি ভারতের প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি ছিলেন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ফাতিমা বিবি ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। পরবর্তী প্রশ্ন, গর্ভাবস্থায় একজন মহিলার প্রতিদিন গড়ে কত অতিরিক্ত ক্যালোরি প্রয়োজন হয়? গর্ভাবস্থায় একজন মহিলার প্রতিদিন গড়ে কত অতিরিক্ত ক্যালোরি প্রয়োজন হয় বা এক্সট্রা ক্যালোরিজ প্রয়োজন হয়? অপশন এ তোমাদের 100 ক্যালোরি, অপশন বি 350 ক্যালোরি, অপশন সি 500 ক্যালোরি, অপশন ডি 600 ক্যালোরিজ। তো গর্ভ অবস্থায় একজন মহিলার প্রতিদিনে গড়ে কত অতিরিক্ত ক্যালোরি প্রয়োজন হয়? সঠিক উত্তর অপশন বি 350 ক্যালোরি প্রয়োজন হয় প্রতিদিন গড়েই। তো চলো এখন পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কটি জেলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে? কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কটি জেলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে? অপশন এ 3টি, অপশন বি 4টি, অপশন সি 5টি, অপশন ডি 6টি। তো কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কটি জেলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? 3টি, 4টি, 5টি, 6টি। পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে আর কি। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হচ্ছে অপশন সি 5টি, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। তো চলো পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। রাতকানা ও জেরোফথালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? রাতকানা ও জেরোফথালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন ডি, অপশন ডি ভিটামিন ই। তো রাতকানা ও জেরোফথালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর অপশন এ ভিটামিন এর অভাবে রাতকানা ও জেরোফথালমিয়া অভাবে হয়। তো পরবর্তী প্রশ্ন, দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? অপশন এ হিমালয় পর্বত, অপশন বি ছোটনাগপুর মালভূমি, অপশন সি অমরকণ্টক শৃঙ্গ, অপশন ডি পূর্বঘাট পর্বতমালা। তো দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? তো দামোদর নদীর উৎপত্তি হয়েছে অপশন বি ছোটনাগপুর মালভূমি, অর্থাৎ দামোদর নদীর উৎপত্তি ঘটেছিল অপশন বি ছোটনাগপুর মালভূমি থেকে। তো পরবর্তী প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প ভারতের কোন রাজ্যে প্রথম শুরু হয়েছিল? অর্থাৎ বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প ভারতের কোন রাজ্যে থেকে প্রথম শুরু হয়েছিল? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি গুজরাট, অপশন ডি হরিয়ানা। তো বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প ভারতের কোন রাজ্যে থেকে প্রথম শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি হরিয়ানা, অর্থাৎ বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প ভারতের হরিয়ানা রাজ্য থেকে প্রথম শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? অপশন এ আমেরিকা, অপশন বি ব্রিটেন, অপশন সি সোভিয়েত ইউনিয়ন, অপশন ডি জার্মানি। আর সোভিয়েত ইউনিয়ন মানে তোমাদের রাশিয়া। তো ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর অপশন সি সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকে তোমাদের মৌলিক কর্তব্য ধারণাটি কিন্তু ভারতের সংবিধানে গৃহীত হয়েছে। পরবর্তী প্রশ্ন, জননী সুরক্ষা এর মূল উদ্দেশ্য কি? জননী সুরক্ষা এর মূল উদ্দেশ্য কি? অপশন এ মহিলাদের শিক্ষা প্রদান, অপশন বি প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধি এবং মাতৃ ও শিশুদের শিশু মৃত্যু কমানো, অপশন সি মহিলাদের কর্মসংস্থান, অপশন ডি নারীদের আইনি সহায়তা প্রদান। তো জননী সুরক্ষা যোজনা এর মূল লক্ষ্য কি? তো জননী সুরক্ষা যোজনার এর মূল উদ্দেশ্য হচ্ছে অপশন বি প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধি করে মাতৃ ও শিশু মৃত্যু কমানোই হচ্ছে এই যে জননী সুরক্ষা যোজনার মূল উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রেল লাইন 1853 সালে কোথা থেকে কোথায় চালু হয়েছিল? অর্থাৎ ভারতের প্রথম রেল লাইন ব্যবস্থা কোন জায়গা থেকে চালু হয়েছিল এবং কোথায় শেষ হয়েছিল? অপশন এ হাওড়া থেকে হুগলি, অপশন বি বোম্বে থেকে ঠানে, অপশন সি মাদ্রাজ থেকে আরকোট, অপশন ডি দিল্লি থেকে আগ্রা। আর কত সালে? 1853 সালে। আর কে শুরু করেছিল? লর্ড ডালহৌসি কিন্তু শুরু করেছিল। আর এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি বোম্বে থেকে থানে ভারতের প্রথম রেল লাইন ব্যবস্থা কিন্তু শুরু হয়েছিল, যেটি সাল হচ্ছে 1853 এবং শুরু করেছিলেন হচ্ছে লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন, জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? অপশন এ ভিটামিন এ এবং ডি, অপশন বি ভিটামিন বি এবং সি, অপশন সি ভিটামিন ই এবং কে, অপশন ডি ভিটামিন এ এবং কে। তো জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো, অর্থাৎ যেগুলো জলে দ্রবণীয় হয়? সঠিক উত্তর অপশন বি ভিটামিন বি এবং সি জলে দ্রবণীয় ভিটামিন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব।
ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? অপশন এ অনুচ্ছেদ 14, অপশন বি অনুচ্ছেদ 15, অপশন সি অনুচ্ছেদ 16, অপশন ডি অনুচ্ছেদ 17। তো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণের কথা কিন্তু বলা হয়েছে? সঠিক উত্তর অপশন ডি অনুচ্ছেদ 17 বা অনুচ্ছেদ মানে তোমাদের 17 নম্বর আর্টিকেলে মূলত অস্পৃশ্যতা দূরীকরণের কথা কিন্তু বলা হয়েছে। তো চলো পরবর্তী প্রশ্ন, গর্ভ অবস্থায় মায়েদের ফলিক অ্যাসিডের ঘাটতি হলে নবজাতকের কোন সমস্যা হতে পারে? গর্ভ অবস্থায় মায়েদের ফলিক অ্যাসিডের ঘাটতি হলে নবজাতকের কোন সমস্যা হতে পারে? অপশন এ স্নায়ুতন্ত্রের ত্রুটি, অপশন বি অন্ধত্ব, অপশন সি বধিরতা, অপশন ডি রিকেট। তো গর্ভ অবস্থায় মায়েদের ফলিক অ্যাসিড ঘাটতি হলে নবজাতকের অপশনে স্নায়ু ত্রুটি বা স্নায়ুতন্ত্রের ত্রুটি সমস্যা হতে পারে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষা আসা প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহকে শুকতারা বা সন্ধ্যাতারা বলা হয়? সৌরজগতের কোন গ্রহকে শুকতারা বা সন্ধ্যাতারা বলা হয়? অপশন এ বুধ, অপশন বি মঙ্গল, অপশন সি শুক্র, অপশন ডি বৃহস্পতি। তো সৌরজগতের কোন গ্রহকে শুকতারা বা সন্ধ্যাতারা বলা হয়? সঠিক উত্তর অপশন সি শুক্রকে মূলত শুকতারা বা সন্ধ্যাতারা বলা হয়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা এর অধীনে গর্ভবতী মহিলাদের কত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়? অর্থাৎ PMMVY এর অধীনে গর্ভবতী মহিলাদের কত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়? অপশন এ 3,000 টাকা, অপশন বি 4,000 টাকা, অপশন সি 5,000 টাকা, অপশন ডি 6,000 টাকা। তো প্রধানমন্ত্রীর যে মাতৃ বন্দনা যোজনা এর অধীনে গর্ভবতী মহিলাদের কত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 5,000 টাকা মূলত তোমাদের PMMVY এর অধীনে গর্ভবতী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত নৃত্যশৈলের কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? বিখ্যাত নৃত্যশৈল কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? অপশন এ কেরালা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি কর্ণাটক। তো ভারতের বিখ্যাত নৃত্যশৈলী যার নাম কুচিপুড়ি, এটি ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। তো সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ ভারতের বিখ্যাত নৃত্যশৈলী কুচিপুড়ি মূলত অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, প্রাপ্তবয়স্ক মহিলাদের শরীরে স্বাভাবিক হিমোগ্লোবিনের মাত্রা কত? প্রাপ্তবয়স্ক মহিলাদের শরীরে স্বাভাবিক হিমোগ্লোবিনের মাত্রা কত? অপশন এ 8 থেকে 10, অপশন বি 10 থেকে 12, অপশন সি 12 থেকে 15, অপশন ডি 14 থেকে 18, GDL। তো একজন প্রাপ্তবয়স্ক তো মহিলাদের শরীরে স্বাভাবিক হিমোগ্লোবিনের মাত্রা কত? সঠিক উত্তর অপশন সি 12 থেকে 15 হিমোগ্লোবিনের মাত্রা। অর্থাৎ তোমাদের প্রাপ্তবয়স্ক মহিলাদের শরীরে স্বাভাবিক হিমোগ্লোবিনের মাত্রা হচ্ছে 12 থেকে 15। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান ফসল কী ছিল? অর্থাৎ তোমাদের সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষের প্রধান ফসল কী ছিল? হরপ্পা সভ্যতার আসল কথা। অপশন এ ধান ও পাট, অপশন বি গম ও যব, অপশন সি ভুট্টা ও জোয়ার, অপশন ডি তুলো ও চা। তো সিন্ধু সভ্যতার মানুষের প্রধান ফসল কী ছিল? অর্থাৎ তারা কোন ফসলটি বেশি করত? অপশন বি গম ও জব। অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান ফসল হিসেবে ছিল গম ও জব। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। বয়ঃসন্ধিকালীন মেয়েদের 11 থেকে 18 পুষ্টি ও ক্ষমতায়নের জন্য ভারত সরকার কোন প্রকল্পটি চালু আছে? বয়ঃসন্ধিকালীন মেয়েদের 11 থেকে 18 বছর পুষ্টি ও ক্ষমতায়নের জন্য ভারত সরকারের কোন প্রকল্পটি চালু আছে? অপশন এ রূপশ্রী, অপশন বি নারী শক্তি, অপশন সি সবলা, অপশন ডি সাধার। তো বয়ঃসন্ধিকালীন মেয়েদের 11 থেকে 18 বছর পুষ্টি ও ক্ষমতায়নের জন্য ভারত সরকারের কোন প্রকল্পটি চালু আছে? সঠিক উত্তর অপশন সি সবলা প্রকল্পটি মূলত চালু আছে। কিসের জন্য চালু আছে? সেটি হচ্ছে বয়ঃসন্ধিকালীন মেয়েদের পুষ্টি ও ক্ষমতায়নের জন্য এই প্রকল্পটি ভারত সরকার চালু করেছিল। পরবর্তী প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়? অপশন এ 12 জানুয়ারি, অপশন বি 28 ফেব্রুয়ারি, অপশন সি 5 সেপ্টেম্বর, অপশন ডি 14 নভেম্বর। তো জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় বা ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি 28 ফেব্রুয়ারি। অর্থাৎ জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় মূলত 28 ফেব্রুয়ারি। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। রক্ততঞ্চনে সাহায্যকারী প্রধান খনিজ উপাদান কোনটি? রক্ততঞ্চনে সাহায্যকারী প্রধান খনিজ উপাদান কোনটি? অপশন এ আয়রন, অপশন বি ক্যালসিয়াম, অপশন সি পটাশিয়াম, অপশন ডি সোডিয়াম। তো রক্ততঞ্চনে সাহায্যকারী প্রধান খনিজ উপাদান কোনটি? আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। তো রক্ততঞ্চনে সাহায্যকারী প্রধান খনিজ উপাদানটি হচ্ছে অপশন বি ক্যালসিয়াম। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব।
আর তোমাদের লাস্ট দুটো প্রশ্নই আমি তোমাদের করাবো। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের অর্থনৈতিক পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যান ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা তোমাদের 100% শিওর শর্ট প্রশ্ন যে ভারতীয় অর্থনীতিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার নাম হচ্ছে 5 ইয়ার প্ল্যান, এই ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি ব্রিটেন, অপশন সি সোভিয়েত ইউনিয়ন, অপশন ডি আয়ারল্যান্ড। তো এইটি কিন্তু তোমাদের শিওর শর্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকে মূলত তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি নেওয়া হয়েছিল, যেটি বর্তমানে তোমাদের নীতি আয়োগ হিসেবে রয়েছে, যেটা 2015 সালে তোমাদের বাতিল হয়ে গেছিলো এই তোমাদের 5 ইয়ার প্ল্যানটি। তো আজকে তোমাদের ক্লাসের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, ভারতের পণ্য প্রথা নিষিদ্ধকরণ আইন কত সালে প্রণীত হয়? ভারতের পণ্য প্রথা নিষিদ্ধকরণ আইন কত সালে প্রণীত হয়? অপশন এ 1955 সালে, অপশন বি 1961 সালে, অপশন সি 1971 সালে, অপশন ডি 1986 সালে। তো ভারতের পণ্য প্রথা নিষিদ্ধকরণ আইন কত সালে প্রণীত হয়? অপশন বি ইজ রাইট অ্যান্সার। 1961 সালে তোমাদের ভারতের পণ্য প্রথা নিষিদ্ধকরণ আইন কিন্তু প্রণীত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আশা করব তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে, কারণ আজকের ভিডিও প্রত্যেকটা প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, আর এটি বিশেষ করে আইসিডিএসদের জন্য। সেক্ষেত্রে এখানে মহিলার যে প্রশ্ন সংখ্যাটাও কিন্তু তোমাদের বেশি, তোমরা দেখতেই পেরেছো। আর যারা যারা অবশ্যই তোমরা ভিডিওটি দেখেছো, তো অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই তোমাদের সবাইকে শুভকামনা তোমাদের আইসিডিএস পরীক্ষার জন্য। তো আজকের ভিডিও এতটুকুই। তো চলো পরবর্তী নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আলাপ হচ্ছে। তো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে। তো আজকের জন্য বাই বাই।